অনলাইন প্ল্যাটফর্মে আসলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ২০১৮ সালে ১৯-২০ ডাকসু নির্বাচনে যে ভিপি নির্বাচিত হয়েছেন, ভিপি নুরুল হক নূর, তিনি এই গণঅভ্যুত্থান স্বৈরাচার বিরোধী একটি আন্দোলন গড়ে তোলেন। সেখানটায় তারা আসলে একটি রাজনৈতিক দল গঠন করেন গণ অধিকার পরিষদ নামে। আসলে এই গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক নিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং বর্তমানে ২০২৪ গণঅভ্যুত্থানে যে রাজনৈতিক নতুন দল আবির্ভাব আত্মপ্রকাশ ঘটেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের সাথে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূরের একটি সমঝোতার গুঞ্জন শোনা যাচ্ছে। আসলে যদি এমনটা হয়, রাজনৈতিক আসলে একটি মঞ্চ, তর্ক বিতর্ক, দর কষাকষির একটি জায়গা। সুতরাং এনসিপির জায়গা থেকে যে একটা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, গণ অধিকার পরিষদের যে সেক্রেটারি রাশেদ মিলন, তিনি আসলে বলেছেন যে আমাদের কার্যক্রম চালানো হচ্ছে, এটা আসলে চলমান প্রক্রিয়ার অধীন রয়েছে। আমরা চেষ্টা করছি আমরা কিভাবে একত্রিত হওয়া যায়। আসলে এনসিপি এত বড় একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, তারা গণ অধিকার পরিষদের সাথে আসলে তারা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে তারা একই মাত্রায় রাজনীতি করতে চাচ্ছে। আসলে এটা কতটুকু সফল বয়ে নিয়ে আসবে এনসিপির জন্য, এটা বড় একটি প্রশ্ন। আসলে আমরা যতটুকু দেখেছি এখন পর্যন্ত এনসিপির রাজনীতিতে আসলে বড় কোনো কর্মী অথবা নেতাকর্মী আসলে এনসিপির মধ্য থেকে আসলে জন্ম নেয় নাই। আসলে সে জায়গা থেকে গণঅভ্যুত্থানের যে বড় একটি প্ল্যাটফর্ম তারা তৈরি করেছেন, ভিপি নূর এখানে আসলে কোন ভূমিকা তারা থাকবে, এটা নিয়ে একটি বড় প্রশ্ন। আর অনলাইন প্ল্যাটফর্মে আমরা মিডিয়াতে বিভিন্ন টক শো গুলোতে আসলে রাজনৈতিক চ্যালেঞ্জ যে অপশন গুলো সেখানে আমরা দেখি যে বারবার, তো আসলে এনসিপির আচরণে বোঝা যাচ্ছে যে তারা কখনো জামাতের অধীনে কাজ করছে, কখনো বিএনপির রাজনৈতিক ছায়াতলে তারা আশ্রয় নিচ্ছে, এখন আবার গণ অধিকার পরিষদের সাথে আসলে তারা চুক্তি করছে যে তারা একটি রাজনৈতিক দল গঠন করবে। তো বড় একটি প্রশ্ন যে গণঅভ্যুত্থানে এনসিপি এবং কি গণ অধিকার পরিষদ তারা যদি একটি রাজনৈতিক দল গঠন করে, আসলে এটার নামকরণ কি হতে পারে, বা এনসিপি এবং কি গণ অধিকার পরিষদ তাদের ভবিষ্যৎ রাজনীতি কি হতে পারে। তো আসলে নাম গঠন করা নিয়ে আমার একটি প্রস্তাব রয়েছে, যদি গণ অধিকার পরিষদ এবং কি এনসিপি যদি তারা একত্রিত রাজনীতি করতে চায়, সে জায়গায় আমি আমার জায়গা থেকে বলতে পারি জাতীয় নাগরিক অধিকার পরিষদ নামে একটি, দুইটা রাজনৈতিক মিলে জাতীয় নাগরিক অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা তৈরি করতে পারে,